হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আমেরিকার নর্থ ক্যারোলিনাতে বসে একটা ধীর স্থির শরতের সাধারণ সকালের সারা দিনের টুকরো ছবি নিয়েই আজকের ব্লগটা। বাড়ি থেকে এত দূরে ছোট্টটাকে নিয়ে সারাটা দিন আমরা কীরকমভাবে কাটাই সেই চিত্রটাই আজকে এই ব্লগের থ্রু দিয়ে তুলে ধরছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ওপরের ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন পুরো ভিডিওটা দেখার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই ভিডিওটাই কন্টিনিউ করবেন। স্টে টিউনড। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। Very good job. Good job. বাইরেটায় কি কুয়াশা হয়ে আছে, সূর্য দেখাই যাচ্ছে না। বাড়ির সামনে সকালের কুয়াশার মায়ায় মোড়ানো আমাদের এই প্রিয় কমপ্লেক্সে তখন উদীয়মান সূর্যের গভীর মিলমিশ। ভোর এখন 6:30 মতো বাজে। আমাদের ছোট্ট এই নীড়ের তখন সকালের সমস্ত কাজের ব্যস্ততা শুরু। কাজ করতে করতে এক ফাঁকে দেখে আসি ছোট্টটা ঘুম থেকে উঠল কিনা। না, এখনও ঘুমের চাদর জড়িয়ে এসে পরম নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। এই সময়টাই ওর ঘুম থেকে ওঠার কথা। আজকে শ্রমিকের মিটিংটা মনে হয় 8:30টার সময় ক্যান্সেল হয়ে গেছে, তাই ও এখন বাচ্চাটার পাশে একটু বসে রয়েছে। এমনিতে কাজ করতে করতে বেবি মনিটরেই আমরা দেখতে থাকি যে ও ঘুম থেকে উঠে পড়লো কি না, নড়াচড়া করছে কি না। আর এই সময়টাই ওর ওঠার কথা, তাই একটু মাঝে মাঝে নড়াচড়া করছেও, তাই শ্রমিক গিয়ে পাশে চুপটি করে বসে রয়েছে। সকালের দিকটায় ঘুম থেকে উঠেই শ্রমিক রেডিও চালিয়ে রাখে। প্রিয় শিল্পীর কণ্ঠের গানে তখন কুয়াশা মাখা ভোরের এই সকালটা মুগ্ধ। রাতে বেশ বৃষ্টি হয়েছিল জানেন, এবং চাদর জড়িয়ে শুতে হয় আমেরিকাতে এই সময় বৃষ্টি হলে। বেশ একটা হিমেল আমেজ থাকে। ঘুম থেকে উঠেই ওর রাতের পোশাকটা বদলিয়ে শ্রমিক ওকে নতুন জামা পরিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠেই জল খেয়ে ওর প্রথম কাজ হচ্ছে দাঁড়িয়ে স্কুল বাসটাকে দেখা। আমাদের বাড়ির সামনের এখানে স্কুল বাসটা আসে এবং কমপ্লেক্সের সমস্ত বাচ্চারা তখন স্কুলে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে প্রস্তুত। স্কুল বাসটা যখন কমপ্লেক্স ছাড়ার প্রস্তুতি নেয়, আমাদের ছোট্টটা ঘরের জানলায় দাঁড়িয়ে বাসটাকে টাটা করতে থাকে। একটা ইনোসেন্ট মুহূর্তে সাক্ষী থাকি আমরা প্রতিদিন। বাসের ড্রাইভার হোক বা বাসের মধ্যে বসা বাচ্চারা হোক, কেউই জানতে পারে না এই কমপ্লেক্সেরই একটা ছোট্ট ঘর থেকে, তার ছোট্ট জানলার কোণ থেকে একটা ছোট্ট সোনামণি তাদেরকে উদ্দেশ্যে দাঁড়িয়ে টাটা করে যাচ্ছে এক মনে। সকালের দিকটায় গরম রুটি তরকারি হলে সত্যি আর কিছু চাই না। কুয়াশা কেটে এখন রোদ উঠেছে। বারান্দার কোণটাতে গিয়েই ভাবছি যে রুটি তরকারিটা রোদের আমেজে বেশ আয়েশ করে খাবো। এই রুটি তরকারি বানানোর সৌজন্যটা সম্পূর্ণভাবে মাকেই দিতে হয়। মা না থাকলে আমাদের তো এই দুধ কর্নফ্লেক্সেই কাজ চালাতে হয়। সকাল 11টা বেজে গেছে। সূর্য এখন প্রায় মধ্য গগনে। চারপাশটা বেশ আলো হয়েছে। কে বলবে এখন আলো দেখে যে সকালের দিকটায় ওরকম কুয়াশায় আচ্ছন্ন ছিল আমাদের চারদিকটা। ঝিরঝির করে হাওয়া দিচ্ছে এই মেপেল গাছগুলোর পাতায় পাতায়। ঘরেই জিরা বাটো না? জিরা জিরা হাতে বাটিয়ে দিই। হ্যাঁ, মা একদম জিরা হাতে বেটে মাছের ঝোল করে, কারণ ওই পুরো জিরার মধ্যে নানা রকমের ভেজাল মিশায়। গোটা জিরা বাটি আর কি, গোটা জিরা মিক্সিতে বেটে নিই। বাড়ি থাকতে তো আমরা শিলে বাটি, আর এখানে তো শিল নোড়া নেই, তাই আমরা এখানে মিক্সিতে বেটে নিচ্ছি।
এই তো লঙ্কা গুঁড়ো মশলা আমরা খুব কমই ইউজ করি, সব লঙ্কা টঙ্কা সবই আমরা বাড়িতে বেটে নিই। ওদের স্বাদ ভালো হয় গুঁড়ো মশলার চেয়ে বাটা মশলার স্বাদ ভালো হয়। হ্যাঁ, চিলে বাটা মশলার তো স্বাদই আলাদা। এই যে আদা বাটা দিচ্ছি, আদাও বাড়িতে বাটা রয়েছে, বাটিতে করে। জিরা বাটা, লঙ্কা বাটা, জিরা লঙ্কা একসাথে বাটা আছে, আর একটু ধনে পাতা দেবে। আমার টমেটো ধনে পাতা দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। মা এখানে সমস্ত মশলা কষানোর পরে টমেটোটাকে আস্তভাবেই দিয়ে দেয় ঝোলের মধ্যে। ঝোলের সাথে সাথে টমেটোটা ফুটতে ফুটতে গলতে থাকে, তাতে ঝোলের স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। আপনারা কখনো ট্রাই করে দেখতে পারেন। চাটনি, আমার তুমি খাবা? জল যদি আসে। আলু পোস্ত, ভাত, আলু পোস্ত, চাটনি, এই যে মাছের ঝোল। এই যে মাছের ঝোলটা ভাত দেবো। সকালে করিস না, দরজা লাগায় ভালো লাগে না। দুপুরে মাছের ঝোল, ভাত, আলু পোস্ত, আনারসের চাটনি খেয়ে দিলাম একটা তোফা ঘুম। ঘুম থেকে উঠে ছোট্টটাকে নিয়ে ওর পাপা একটু হাঁটতে বেরিয়েছে। আপনারা তো জানেনই যে গ্রীষ্মের সময় এখানে প্রায় 8টা-9টা অবধি সূর্যের আলো থাকে, কিন্তু এখন ধীরে ধীরে সূর্যের আলোটা কমতে শুরু করেছে। প্রায় সন্ধ্যা 7টার মধ্যে এখানে অন্ধকার নেমে আসছে। চলো চলো, let's go, let's go. ওয়াটার তো বাবা দেখেছো কেমন করছে, যাবে তুমি? জীবনে রোজ জমকালো উদযাপন তো হয় না বলুন, কিন্তু এমন উদযাপন তো হতেই থাকে, হতেই পারে। এই ছোট ছোট মুহূর্তগুলো আঁকড়ে ধরেই তো বেঁচে থাকা। আমি খুব ভালোবাসি এমন নিরহংকার উদযাপন, সরল রৈখিক কিন্তু গভীর উষ্ণতায় সম্পৃক্ত। এই চাওয়া হোক নিরন্তর। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে তাই জন্য ব্লগটা আজ এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস। আর আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে চলে আসবো। টিল দেন, বাই বাই, স্টে টিউনড।